নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর দুটো ম্যাচের ব্যাপারে আলোচনা করব। যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামীকাল দুটো ম্যাচ হতে চলেছে, ম্যাচ নাম্বার ৩৫ এবং ম্যাচ নাম্বার ৩৬। যেখানে ৩৫ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার। অন্যদিকে ৩৬ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং দুর্দান্ত ঢাকা। এবং এই ভিডিওতে এই দুটি ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে যদি আমি ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার টিমের ব্যাপারে কথা বলি, তো বন্ধুরা যেখানে ফরচুন বরিশাল এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের ৩ নম্বর পজিশনে আছে। তারা এখনো পর্যন্ত ৮টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা ৫টা ম্যাচ জিতেছে এবং ৪টে ম্যাচ তারা হেরেছে। তারা ৯টা ম্যাচ এখনো পর্যন্ত টোটাল খেলেছে। এবং বন্ধুরা এখান থেকে ফরচুন বরিশালের কিন্তু অনেকটাই সুযোগ আছে প্লে অফসে কোয়ালিফাই করার। তাদেরকে এখান থেকে আর দুটো ম্যাচ জিততে হবে, তাহলেই তারা কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। অন্যদিকে সিলেট স্ট্রাইকারের কথা বললে, এই মুহূর্তে এই টিমটি পয়েন্টস টেবিলসের ৬ নম্বর পজিশনে আছে। যদিও বন্ধুরা এই টিমটির কাছেও এখনো পর্যন্ত সুযোগ আছে প্লে অফসে কোয়ালিফাই করার। যদি তারা তাদের বাকি ৩টে ম্যাচ জিততে পারে, তাহলে হয়তো তারা কোয়ালিফাই করে যেতে পারে প্লে অফসে। আর বন্ধুরা যেখানে এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সাথে শেয়ার করি, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে যে এই ৩৫ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে ফরচুন বরিশাল এবং ম্যাচটিও জিততে পারে ফরচুন বরিশাল। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই ফরচুন বরিশাল টিম জিতবে। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং দুর্দান্ত ঢাকা টিমের মধ্যে যে ম্যাচটি হতে চলেছে ৩৬ নম্বর ম্যাচটি, সেই ম্যাচটির ব্যাপারে যদি কথা বলি, তো বন্ধুরা যেখানে এই দুটি টিম আজও একটি একটি করে ম্যাচ খেলতে চলেছে। সেই মুহূর্তে দুর্দান্ত ঢাকা টিম একটি ম্যাচ লাইভ খেলতে চলেছে খুলনা টাইগার্স টিমের বিরুদ্ধে, এবং আজ সন্ধ্যাবেলায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিম একটি ম্যাচ লাইভ খেলতে চলেছে রংপুর রাইডার্স টিমের বিরুদ্ধে। তো এই দুটি টিমই ব্যাক টু ব্যাক দুদিনে দুটো ম্যাচ খেলতে চলেছে। আর বন্ধুরা যেখানে তোমরা সকলেই জানো দুর্দান্ত ঢাকা টিম অলরেডি এলিমিনেট হয়ে গেছে, এবং এই ব্যাক টু ব্যাক দুদিনে তারা তাদের শেষ দুটো ম্যাচ খেলবে গ্রুপ স্টেজের। তো এখান থেকে দুর্দান্ত ঢাকা টিম অবশ্যই চাইবে, তাদের তো পারফরমেন্স খুবই খারাপ হয়েছে, তবে শেষটা যেন তারা ভালো করতে চাইবে, তারা ভালো অবশ্যই করতে চাইবে, এবং এই দুটি ম্যাচ জিতে তারা তাদের এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবারে শেষ করতে চাইবে। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিমের কথা বললে বন্ধুরা, এই টিমটি এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের ৪ নম্বর পজিশনে আছে। যেখানে তারা ৫টা ম্যাচ জিতেছে, ৪টে ম্যাচ হেরেছে। যেই ৯টা ম্যাচ তারা খেলেছে, সেই ৯টা ম্যাচের মধ্যে এখানে তাদের ফরচুন বরিশালের থেকে একটু রান রেটটা কম আছে, এবং সেই কারণে তারা ৪ নম্বর পজিশনে আছে। তবে এখান থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিমও কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে নিজেদের জায়গা কনফার্ম করতে। শুধু এই ম্যাচটি জিতে না, তাদের যা ৩টে ম্যাচ বাকি আছে, সেই ৩টে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ জিতে নিজেদের জায়গা কনফার্ম করতে প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিম তাদের বাকি ৩টে ম্যাচে গ্রুপ স্টেজের কিরকম পারফরমেন্স করে। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে যে এই ৩৬ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ম্যাচটিও জিততে পারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আমার প্রেডিকশন রইল এই ৩৬ নম্বর ম্যাচটিতে টস ম্যাচ দুটোই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয় এই ম্যাচটিতে।